সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশকে প্রথম টেস্টে আতিথ্য দেবে ভারতীয় দল। এই টেস্টে পিচ নিয়ে তাই আলোচনা থাকাটা অস্বাভাবিক নয়। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের পিচ স্লো বলেই সবাই জানে। এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলবে ভারত। পাকিস্তানকে ধবলধোলাই করে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশের জন্য কী ধরনের পিচ প্রস্তুত করবে ভারত তা নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা হচ্ছে। টাইগারদের বিপক্ষে ভারতের কৌশল কেমন হতে পারে তা অনেকটা ঠাউর করা যাবে পিচের ধরন দেখে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে পিচের কৌশল বদলায়নি ভারত, অর্থাৎ স্লো উইকেটের পিচেই খেলবে রোহিত শর্মারা। এজন্য লাল মাঠের উইকেটও বানিয়েছে তারা এবং সেই পিচে বোলাররাও অনুশীলনও করেছে। এখানেই শেষ নয়, চেন্নাইয়ের পিচ স্পিনারদের জন্য সহায়ক। সে কথা মাথায় রেখে স্কোয়াডে 4 জন স্পিনার রেখেছে ভারত। এই 4 স্পিনার হলেন ডানহাতি রবিচন্দ্রন আশ্বিন, 2 বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ও বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। ধারণা করা হচ্ছে এদের মধ্যে অক্ষর প্যাটেল বাদে বাকি 3 জনই থাকবেন একাদশে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল 9:30 থেকে বিকেল 3টা পর্যন্ত অনুশীলন করেছে ভারত। তবে একটা বিষয় হয়তো চিন্তায় ফেলতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে, কারণ লাল মাটির পিচে বোলাররা অনুশীলন করলেও ভারতের ব্যাটাররা অনুশীলন করেছেন কালো মাটির পিচে, যেটি আবার স্পোর্টিং উইকেট। তাই শেষ পর্যন্ত উইকেট কেমন হবে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে খেলা যে লাল মাটির পিচে হবে সেটা নিশ্চিত হওয়া গেছে আরেকটি কারণে। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশ সিরিজ দিয়ে শুরুর পর পরবর্তী কয়েক মাসে ভারতের বেশ ব্যস্ত সূচি রয়েছে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন 3টি টেস্ট। এরপর রোহিত কোহলিরা যাবেন অস্ট্রেলিয়া সফরে, সেখানে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে 2 দল। ভারত মূলত ওইসব সিরিজকেও বেশ গুরুত্ব দিয়ে দেখছে, সেই জন্যই 2 ধরনের উইকেটে অনুশীলন হচ্ছে, কিন্তু চূড়ান্ত ম্যাচ হবে লাল মাটির স্লো পিচেই। এদিনের অনুশীলনে স্পিনারদের বিপক্ষে সুইপ, রিভার্স সুইপের পাশাপাশি এগিয়ে এসে শর্ট খেলারও অনুশীলন করেন ভারতীয় ব্যাটাররা। কনভেনশনাল সুইপ খেলার পাশাপাশি তারা প্যারেল সুইপও অনুশীলন করেছেন। বোঝাই যাচ্ছে প্রতিপক্ষ দলের স্পিনারদের দাপট দেখানোর সুযোগ দিতে চাইছেন না তারা। সকালের সেশনে অনুশীলন হয়েছে দীর্ঘক্ষণ। ওই সেশনে রোহিত, গিল, বিরাট, জাদেজা, অশ্বিন, বুমরা এবং সিরাজ দীর্ঘক্ষণ ব্যাট করেছেন।